ইউভেন্তুসে এসে এই নতুন কোচ লুচিয়ানো স্পেলেত্তি এর মধ্যে তার ম্যাজিক দেখানো শুরু করে দিয়েছেন। আপনারা সবাই জানেন কয়েকদিন আগে আমি যখন লুচিয়ানো স্পেলেত্তির ইউভেন্টাসে আসার পর একটা ভিডিও করলাম, আপনারা দেখেছেন 2-3 দিন আগে। সেই ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে স্পেলেত্তি আসার পরে ইউভেন্টাসে কিছু পরিবর্তন আসবে। সেই পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম পরিবর্তন হলো ইউভেন্টাসের লেফট সাইডেড যেসব ডিফেন্ডার রয়েছেন তারা অনেক বেশি ইমপ্রুভ হবেন। সেটা লেফট সাইডেড সেন্টার ব্যাকও হতে পারে, লেফট ব্যাকও হতে পারে, লেফট উইং ব্যাকও কিন্তু হতে পারে। সো আমরা স্পেলেত্তির অধীনে ইউভেন্টাসের প্রথম ম্যাচেই সেটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট দেখতে পেলাম। আপনারা জানেন 2 দিন আগে ইউভেন্টাস ক্রেমোনাসের সঙ্গে সেরিয়াতে নেমেছিল, সেখানে তারা 2-1 গোলে জয়লাভ করেছে। সেই ম্যাচেই দুর্দান্ত একটা ইনোভেশন দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে পেছনে টেনে নিয়ে এসে সেন্টার ব্যাকের ভূমিকাতে খেলালেন লুসিয়ানো স্পেলেত্তি। আমি বলেছিলাম যে স্পেলেত্তির আন্ডারে ইউভেন্টাস 4-ম্যান ব্যাকলাইনে খেলবে। প্রথম ম্যাচেই একদম ধাম করে ফরমেশন চেঞ্জ করেননি স্পেলেত্তি, তিনি 3-4-3 ফরমেশনেই দলকে খেলিয়েছেন, কিন্তু সেখানেই অ্যাজ আ থার্ড সেন্টার ব্যাক একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে খেলিয়েছেন এই ভদ্রলোক। কিভাবে, কাকে খেলিয়েছেন এবং তার ফলে ইউভেন্টাসের কি লাভ হয়েছে দেখে নেওয়া যাক। ক্রেমোনেসের এগেনস্টে ইউভেন্টাস এই ফরমেশনে নেমেছিল, যেখানে থার্ড সেন্টার ব্যাক অর্থাৎ এই লেফট সেন্টার ব্যাকের জায়গায় খেলেছিলেন ডাচ মিডফিল্ডার টিওন কুপ মাইনার্স, যাকে আমরা সচরাচর অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় দেখে থাকি। আতালান্তাতে যখন খেলতেন তখন তিনি এরকম অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাতে খেলতেন। এরপরে যখন ইউভেন্টাসে আসলেন থিয়াগো মোত্তার আন্ডারেও এরকম অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাতেই খেলতেন। এবং থিয়াগো মোত্তা যদি আজকেও ইউভেন্টাসের কোচ থাকতেন তাহলে দেখা যেত এই যে ওয়েস্টার্ন ম্যাককেনি বা লুইস ওপেন্দা যে ধরনের পজিশনে খেলছিলেন, টিওন কুপ মাইনার্সকে হয়তো বা ওই সব পজিশনেই দেখা যেত। তো থিয়াগো মোত্তার পরে ইউভেন্টাসের কোচ হয়ে আসলেন ইগোর টিউডর। ইগোর টিউডরের আন্ডারে কুপ মাইনার্স ছিলেন অনেকটা ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায়, অর্থাৎ ওপর থেকে এই ভদ্রলোক ক্রমাগত নামছেন। ফার্স্টে অ্যাটাকিং মিডফিল্ডার ছিলেন, সেখান থেকে নেমে হলেন ডিফেন্সিভ মিডফিল্ডার, আর নতুন কোচ লুসিয়ানো স্পেলেত্তির আন্ডারে তিনি অ্যাজ আ লেফট সেন্টার ব্যাক খেললেন। এবং আমার জানা মতে, এবং আমি ইউভেন্টাসের যতগুলো ম্যাচ ফলো করেছি যেখানে টিওন কুপ মাইনার্স খেলেছেন, আমার কাছে মনে হয়েছে সে ইউভেন্টাসের জার্সি গায়ে তার বেস্ট ম্যাচটা খেলেছে সেদিন অ্যাজ আ লেফট সেন্টার ব্যাক। এটা খুবই অবিশ্বাস্য আশ্চর্যের একটা বিষয়, কিন্তু লুসিয়ানো স্পেলেত্তি জিনিসটা নোটিস করেছিলেন যে টিওন কুপ মাইনার্স যখন ডাচ ক্লাব এইজেড আলকেমারের হয়ে খেলতেন তখন কিছু কিছু ম্যাচ তিনি সেন্ট্রাল ডিফেন্সে খেলেছিলেন। অ্যান্ড যেহেতু তিনি লেফট ফুটেড একজন ফুটবলার, তাই তাকে ডিফেন্সের বাম দিকে যদি খেলানো যায় তাহলে পেছন থেকে এই যে ফার্স্ট ফেজ বিল্ড আপের ক্ষেত্রে ইউভেন্টাসের অনেক সুবিধা হয়। আমরা কিন্তু এই জিনিসটাই দেখেছি ক্রেমোনাসের এগেন্স্টে ম্যাচে, যে কুপ মাইনার্স এইসব পজিশনগুলোতে থেকে কস্টিচ এবং থুরামের সঙ্গে অনেক বেশি কম্বাইন করছিলেন, এবং এই তিনজনের কম্বিনেশনের কারণে লুইস ওপেন্দাও দুর্দান্ত খেলছিলেন। পেছন থেকে ইউভেন্টাসের যতগুলো আক্রমণ গঠিত হচ্ছিল প্রত্যেকটাই গঠিত হচ্ছিল এই টিওন কুপ মাইনার্সকে নিউক্লিয়াস রেখে, অর্থাৎ ডিফেন্সে খেললেও তিনি মোটামুটি একজন একটা এক্সট্রা মিডফিল্ডারের ভূমিকাতেই কিন্তু খেলেছেন। পেছন থেকে লাইন ব্রেকিং সব পাস দিয়েছেন সামনের দিকে উদ্দেশ্য করে, এবং উনি এখানে থাকার কারণে ইউভেন্টাসের ডিফেন্সের বল প্লেয়িং ক্যাপাবিলিটিটা অনেক বেশি বেড়ে গিয়েছে। স্পেলেত্তির আন্ডারে আমরা দেখেছি যে বিভিন্ন দলের লেফট সাইডেড ডিফেন্ডাররা অনেক ভালো খেলেন, যেমন উনি যেই নাপোলির যে দলকে স্কুদেতো জেতালেন সেখানকার লেফট সেন্টার ব্যাক হুয়ান জেসুস এবং লেফট ব্যাক মাথিয়াস অলিভিয়েরার মধ্যে একটা দুর্দান্ত কম্বিনেশন কিন্তু হয়েছিল। রোমা যখন কোচ ছিলেন তখন ব্রাজিলিয়ান লেফট ব্যাক এমারসন পালমিয়েরিকে অন্যতম প্রতিভাবান লেফট ব্যাক হিসেবে ইউরোপে প্রতিষ্ঠিত করেছিলেন এই স্পেলেত্তি। শুধু তাই নয়, কিছুদিন আগে যখন ইটালির কোচ ছিলেন, ইটালির কোচ হিসাবেও রিকার্ডো ক্যালাফিওরির খেলার স্টাইলের মধ্যে অনেক ইম্প্রুভমেন্ট এনে দিয়েছিলেন এই কোচ। টিওন কুপ মাইনার্স অনেকটা ক্যালাফিওরির মতোই কিন্তু খেলেছেন। আর্সেনাল বা ইটালিতে ক্যালাফিওরি যখন খেলেন তখন আমরা দেখি যে তিনি এইসব জোনগুলোতে অপারেট করেন এবং অফ দ্য বল সুন্দর মতো এভাবে আন্ডারল্যাপ করে চলে যেতে পছন্দ করেন, যেটা কিনা আর্সেনাল এবং ইটালির আক্রমণে অনেক বেশি সহায়তা করে। আজকে চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাস স্পোর্টিংয়ের এগেনস্টে মাঠে নামছে, সেখানেও আমরা এক্সপেক্ট করছি যে টিওন কুপ মাইনার্স অ্যাজ আ লেফট সাইডেড সেন্টার ব্যাক হিসাবে ইউভেন্টাসের হয়ে খেলবেন। এখন অবস্থাটা এরকমই দাঁড়িয়েছে যে ইউভেন্টাসের নাম্বার 1 তেমন কোনো ক্লাসি সেন্টার ব্যাক নাই এখন আর। সেই জর্জিও চেল্লিনি, লিওনার্দো বনুচ্চি, আন্দ্রেয়া বারজাগলির দিন শেষ। তারা যাওয়ার পরে সবচেয়ে ভালো সেন্টার ব্যাক যিনি ছিলেন তিনি হলেন ব্রেমার অনেক দুর্দান্ত সেন্টার ব্যাক ব্রাজিলিয়ান, কিন্তু ইনজুরির কারণে তিনি সেভাবে এখনও ইউভেন্টাসের সাহায্য করতে পারছেন না। বাকি যারা সেন্টার ব্যাক রয়েছেন যেমন লয়েড কেলি বা ড্যানিয়েল রুগানি, কেউই জাতের সেন্টার ব্যাক না। লুসিয়ানো স্পেলেত্তি আসার সঙ্গে সঙ্গে এই জিনিসটা বুঝতে পেরেছেন দেখেই টিওন কুপ মাইনার্সকে এই ধরনের পজিশনে নামিয়ে দিয়েছেন। সো আমার কাছে এই ট্যাকটিক্যাল চেঞ্জটা অনেক ইন্টারেস্টিং লেগেছে বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি এই সপ্তাহে ইউভেন্টাসের খেলার স্টাইলের মধ্যে এই পরিবর্তনটা লক্ষ্য করে থাকেন তাহলে আমাকে জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। লেটস হ্যাভ আ ডিসকাশন।